যদি আপনারা সমাধান করতে পারেন ওয়েল, যদি আরেকটু জটিলতা হয় আমি আসব, আর তারপর যদি না হয় আমরা দেখব যে ব্যক্তি দোষী তার সাথে আমরা লড়বো। ফুল আপা বলছেন না, ওখানে আমার ঘরটা আছে, আমার বাপর খালি বিটা মুরুষির জায়গা 17 আচ্ছা, তো বাউন্ডারি ফিরাইছেন আমার আব্বা মরার পরে এদিকে জুড়ে বাউন্ডারি 7.5 হারাইছেন মস্ত কিনি তো 7.5 হারাইছেন। বহুত বিচার আদালত হয়েছে, বহুত কিছু আমরা লগে বিভিন্ন ধরনের কাজ হয়েছে। ও বিটাত আমি একটা গড় বানাইছি স্যার। গড় বানানির পরে বিচারের পঞ্চায়েতে কইলে আপনার একটা দিন বয়ার সুযোগ দেও, তে দিলাম আমি সুযোগ। আমার গড়টা পঞ্চায়েতের 5 জনে আঠাইছেন। আঠানির পরে গিয়া স্যার যেনে তারা কইছেন রাইতে আমারে বইতাম, রাইতে আমরা বইছি। বওয়ার পরে তারা কইন আমি জায়গা পাই মাত্র 150 শতক, আর জায়গা কোনটা পাই না, সমান অধিকার। তো সমান অধিকার আমার বাড়িটা ও গাছের একটা ডাল খাটইছে, খাটার পরে আমার বাড়ি ও এই নাইছন আইয়া তাই মনে কর চিল্লাইছেন কিছুটা। শোনেন, যেটা সত্য সেটা বলবেন কিন্তু, হ্যাঁ, কোন হ্যাঁ, ধরনের আমরা এই 300 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসছি, হ্যাঁ, সহযোগিতা করার জন্য কোনো ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না। আপনাদের এই বিষয়গুলাই যে দেখেন, আপনারা না বুঝলে এগুলা কিন্তু অনুলিপি চলে গেছে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হ্যাঁ, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলোতে আমরা অনুলিপি দিচ্ছি, ওনারা অবগত আছেন। এখন যদি কোনো ধরনের মিথ্যার আশ্রয় নিলে আপনি ফেসে যাবেন, সহযোগিতা তো আমরা করতেই পারবো না, আপনারা উল্টা আরো বিপদে পড়বেন। এই জন্য যেটা সঠিক আপনি সঠিক কথা বলবেন, আপনার পাশে সবাই আছে। জি হয় স্যার। ও গাছের ডাল খাটার পরে আমার বাই আইছেন একলা বিটার উপরে, আবার পরে আস্তা বাইরা লাই মিললে আমার বাইটারে মারছেন উলঙ্গ অবস্থা। ও ফাঁসের বাড়ি এমপি সাহেবর বাতিজা, তাই নিটা কইছেন কিতা বলে দেনে তার বাপর খালি জায়গার তারে দাফন কইরা তো রাখো। আমি এই সময় লকডাউন আছিল স্যার, আমি আইতে পারছি না, আমার ভাই এন্তর ফাঁসে আইয়া আমি দাঁড়াইতে পারছি না। আইয়া পাইছি যেন আমার বনিটা মাইয়া তাই নিয়ে আই করে ডাক্তারে ভর্তি করে লিছি। আচ্ছা, এখন আমি শর্ট করে যেটা বুঝি, এই জায়গাটা কার? এই জায়গাটা আমার বাপর। আপনার বাপের? আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন? 5 জন। 5 জন। আপনাদের বাপ চাচা কয়জন? 2 জন। 2 জন। জি। 2 জনের মধ্যে আপনার বাবার কি এগুলা একা না? আমার আব্বার একলা। একলা, তাই ওনার নামে আছে। আর আরেকজন যে উনি অন্যদিকে গেছে, অন্যদিকে তানোর বাপে তানোর খান বিক্রি হয়ে গেছে। আচ্ছা, গেলাম, এটা আপনার বাপের একক সম্পত্তি। আপনারা ভাই বোন কয়জন? 5 জন। 5 জন। ভাই কয়জন, বোন কয়জন? 2 বোন 3 ভাই। আপনাদের মধ্যে বন্টনটা হইছে? জি না, হয় নাই। জি না। তো এখন সমস্যা কার সাথে? সমস্যা হইল আমির আলীর সাথে। আমির আইলে ও 10 দাবি কইরা ও দোকানের বইন দিছন, 9.5 তানোর বইন ভিতরে 7.5 টাইম দিছই না ও জায়গার মাঝে, তাই এই দেয়ালের ভিতরে 7.5 আপনাদের জায়গা 7.5 দাবি করছই, কাগজে আছে। আপনার কি হয় সম্পর্ক চাচা, তাই আমরা আপন চাচা? জি না। তাহলে জি না, এখানে আমার এখন মনে করো চাচা একজনে বিয়া করছেন, তানোর বোন মস্ত এই দেয়ালটা আপনার কত বছর হইছে দেওয়ার? দেয়ালটা হইছে 25 বছর। 25 বছর। 25 বছর আগেই 7.5। আমরা ছোট ছোট আছিলাম, আমরা জানি ও ভাই জানে আমার 6 মাসের ফাতাইর পুরো তো মারা গেছে না। 25 বছর আগেই ওনারা এইভাবে রাখছে, আপনারা এটা নিয়ে কোনো মামলা করছেন? জি না, আমরা কোনো মামলা করছি না স্যার। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমাদের ভূমি মন্ত্রী যে নতুন একটা নিয়ম আমাদের সংসদে পাস হয়েছে যে দলিল যার জমি তার, তাই না? যদি 100 বছর আগেও যদি সে দখল করে রাখে, কিন্তু যদি সে মাপে না পায়, তার কাগজ যদি না থাকে, এটা তাকে ছেড়ে দিতে হবে নাকি? জামাল ভাই ঠিক বলছি কিনা? হ্যাঁ জি, আর কোনো কথা নাই। কারণ হচ্ছে, হ্যাঁ বলেন, এবলা আমার বাইরে তো উনি কিভাবে মালিক হইলো এখানে? এখানে তারা কিছু একটা এটাও আমাদেরকে বলতে হবে। জি জি জি, কোনো কিছু না জানি না তো আর ঢুকাইছে না, কিভাবে ঢুকাইছে? জি স্যার, আমরা ছোট আছিলাম, আমার আব্বা ছিল বেমার, খানজাই ছিল, তাই বেমার পড়ে গেছেন, উঠতে পারেন না। তখন তারা দেশও আইছেন, দেশও আওয়ার পরে তারা জ করছেন কি তা বাউন্ডারি দিতা। তে দাদা যে তাইনোর বাউন্ডারি সীমানা পর্যন্ত আছে, এই যে সীমানা তাইনোর অংশ পর্যন্ত সীমানা আছে। আওয়ার পরে আমার বাপরে কইছেন ওইটা তাজুল্লাহ তুই জায়গাটা বেচিলা, আমার তো বাড়ির রাস্তা নাই, এই যে বাড়িটা মানাইছেন এই বাড়ির রাস্তা নাই, তে তুই যদি জায়গাটা বেচস না তাজুল্লাহ, আমি তো বাড়াইবার রাস্তা নাই, তো তোর জায়গাটা তোর বেচিলা এইসব তোর এত 9.5 টাকা। আমার বাপে কইছেন না, আমার 3টা ছেলে আছে, আমার 3টা ছেলে জায়গা হইতে হইব, আমার তো আর নাই। ও কইয়া বাদে দাদা আমার বাপ তো বৃদ্ধ, আমরা তো ছোট ছোট, আমার আব্বার আর কেউ নাই।
ও তাই জুড়ে গাঞ্জাকু রখলরে লইয়া তাই গাঞ্জা খায় এই দেশে জানে কিভাবে বুঝলেন আপনি গাঞ্জা খান? জি এই দেশে নাম করা আছে হাজী শরীফুল্লাহ এটা গাঞ্জা খায় এটা দেশেও ছিল সেই রিপোর্টও আছে এখনো আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করতেছি সিলেট জেলার বিশ্বনাথ থানার অন্তর্ভুক্ত চান বরাক নামক যে গ্রামটি। এখানে আমাদের ডাকাতে আমাদের সংস্থায় একজন ভুক্তভোগী নারী, আমাদের এক বোন নূরফুল বেগম একটি অভিযোগ করেছিলেন উনি প্রভাবশালী একটি ব্যক্তি মহলের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট জেলা এবং অফিসার ইনচার্জ বিশ্বনাথ থানা, আমাদের অফিসার ইনচার্জ মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় একজন ভুক্তভোগী নারীকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের সাথে আমাদের সাব ইন্সপেক্টর জামাল ভাই অত্যন্ত মানবিক একজন নিবেদিত প্রাণ, একজন ভালো মানুষ। উনিও ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে এসেছেন একটি ভুক্তভোগী পরিবার যাতে সে ন্যায় বিচার পায়। আমি বিশ্বাস রাখি বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি এই পর্যন্ত যতগুলা কাজ করেছি প্রায় সারা বাংলাদেশে আমি 91টা প্রোগ্রাম করেছি। আমি প্রত্যেকটিতে একটি কথাই বলি প্রোগ্রামে যে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের, কারণ আমি একটা মাধ্যম মাত্র। বাংলাদেশ পুলিশ ডিজিটাল এবং এগিয়ে যাচ্ছে সেই আশা ব্যক্ত রাখছি। আজকে আমরা যে বিষয়টা এখানে এসেছি আমরা বিষয়টা যাচাই বাছাই করব এবং এখন আমরা কিছু নূরফুল বেগম যিনি অভিযোগ করেছেন ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনেছি। এখন উনি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমরা ওনার কাছ থেকে এই বিষয়গুলো শুনব। যদি ওনার কথা আমরা স্বচ্ছ এবং সঠিক হয়ে থাকে, আমরা সবাই জানি যে আমাদের ভূমি মন্ত্রী, আমাদের নতুন একটি আইন হয়েছে এবং যেটা সংসদে পাস হয়েছে, হা যুক্ত হয়েছে, অধিকাংশ সংসদ সদস্যরা হা ভোট দিয়ে সেটাকে জয়যুক্ত করেছেন, যেখানে স্পষ্ট বলা আছে দলিল যার জমি তার। যদি 100 বছরও ওই দলিল 100 বছরও যদি ওই জমি উনি ওনার দখলে রেখে থাকেন আর যদি উনি দলিল না দেখাতে পারেন সেই জায়গা দখলমুক্ত করতে হবে, অন্যথায় 7 বছর 5 বছর নতুন একটি আইনের মাধ্যমে জেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা ওই বিষয়টি ওই পক্ষের সাথে কথা বলে যদি সত্যতা পাই আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা বাদবাকি বিষয়গুলো আমরা দেখিয়ে দিব। এই আশা ব্যক্ত রেখে আমরা এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মুস্তাকিন মিয়া কোথায়? তারা প্রবাসে। আচ্ছা, আমরা ন্যায়ের পক্ষে, যেটা স্বচ্ছ যেটা সত্য সেটা বলতে হবে, কোনোভাবে আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না, আমাদের বর্তমান বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিভ্রান্ত করা যাবে না। কারণ সর্বোচ্চ ভালো ভালো সময় ব্যয় করে এখানে আমরা আসছি, ওনারা আসছেন। মূল কথা হচ্ছে আমরা নিয়মে থাকব। যদি আপনারা সমঝোতা করেন ওয়েল, সোজা কথা, অন্যায়কারী সে যত বড়ই প্রভাবশালী হোক সে টিকে থাকতে পারবে না। কারণ এই জায়গা জমির ব্যাপারে খুবই সুবিধা হয়েছে বর্তমানে, যেহেতু নতুন একটা আইন ফাঁস হয়ে গেছে সংসদে। মানে যদি এটা 25 বছর না 100 বছর আগে যদি আপনি দেয়াল দিয়ে থাকেন, আমার কথা বুঝতে হবে আপনাকে, 100 বছর আগে আপনি দেয়াল দিয়েছেন কিন্তু আপনি যদি আমাকে দলিলে না দেখাতে পারেন, হ্যাঁ, আপনি এটা অনতি বিলম্বে আপনি এটা ভেঙে তার জায়গা থেকে বুঝাই দিতে হবে, অন্যথায় খুবই খারাপ হবে। এখন আমি জানতে চাই উনি যে অভিযোগটা করেছেন আপনাদের পেপারস আমাকে দেখাতে হবে, এখানে কতটুকু আপনারা কিভাবে আছেন। উনি ওনার কাগজ দেখাবে, যার কাগজ সঠিক তার পক্ষে আমরা কাজ করব। এখন বলেন এই বিষয়টা কি? ঠিক আছে স্যার, যার তো কাগজ দেখাইব, আপনার যত আমার তো কাগজ আছে, হ্যাঁ, আমি আপনার কাগজ দেখাইব, অসুবিধা নাই। আপনি যেটা কাগজ মানবেন তো, জি নিয়ম মানবেন আপনি। যদি কাগজে ওনারা পায় আপনি ছেড়ে দিবেন, আর যদি না পায় ছাড়তে হবে না। কিন্তু কোন ধরনের যে আজকে বসবো কালকে বসবো 10 দিন পরে বসবো, ওই মেম্বার সাহেব বসবেন চেয়ারম্যান সাহেব বসবেন, কোনো প্রয়োজন নাই। কারণ আমার এই বিষয়গুলো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা, বাংলাদেশ সচিবালয়, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আজকে যেখানে আমি অবস্থান করতেছি মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট যাওয়া, সবাই অবগত আছেন আমি এখানে এসেছি ন্যায়ের পক্ষে একটি ভুক্তভোগী নারীকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই জন্য কোনোভাবেই কোনো ডেট এখানে চেয়ারম্যান বসবে না মেম্বার বসবে, কে বসবে সেটা আমার দরকার নাই। কারণ ওনাদের যে সিনিয়র রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা তারা অবগত আছেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আমার কথায় কষ্ট পেয়েছেন? আপনার কাগজপত্র কি আছে নিয়ে আসেন। এই আপনার কাগজপত্র কোথায়? নিয়ে আসেন, সব নিয়ে আসেন। আপনাদের 3 ভাইয়ের ভিতরে ভাগ হইছে না হয় নাই? জি না আমি তো সম্পর্ক আমার দলিল যেটা আছে আপনাদের জেলা প্রয়োজন দলিল নিয়ে আসেন, আর হচ্ছে ওনাদের নাম্বার দিবেন আমাকে, প্রবাসে যারা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আসেন নিয়ে আসেন। স্যার হইল গিয়া 152 কাগজে দেখান, কথা না কাগজে দেখান, আমরা কাগজ সূত্র আমরা এই কাগজে সত্য পাই কি টোটাল বাড়ি আছে দেখেন। রুলবাড়ি খান নামে ইয়াকুবুল্লাহর নামে। হ্যাঁ, ইয়াকুবুল্লাহর নামে। ইয়াকুবুল্লাহ কি হয় আপনার? আমার দাদা বড় বাপ।
ইয়াকুবুল্লাহ কাগজ বাইর করো কপি আছে আমারটা ও দাও ইয়াকুবুল্লাহ ভয় পাওয়ার কিছু নাই ওটা কাপে কাপে জি টোটাল ইয়াকুবুল্লাহ বাড়ি হইল 152 শতক হ্যাঁ কিন্তু 1052 শতক জি না জি 1052 দাগ 152 শতক হইল টোটাল বাড়ি হ্যাঁ বুঝেন কথা টোটাল বাড়ি হইল ইমরান সাহেব ক্যামেরা 152 শতক 152 শতকের মাঝে এই যে খালটা আপনি আছে এদিকে আসেন। এই সাইডে যে খালটা আছে এই খালে খাইছে আমার 100 শতক আপনি কত আর শুনতে এই যে হবে বাড়ির যে খালটা আছে এই খালে খাইছে 200 ওনাকে চেয়ারটা দেন আর এই খালে খাইছে 100 শতক মোট হইলকে আমার 60 শতক গেছে কি টোটাল বাড়ি হইলকে আমার 148 দূর ওইদিকে 48 শতকের মাঝে আমার দাদা হইলে গা দুইজন দাদা হইলে দুইজন তারা বাঠুরা কইরা নিছেন নেওয়ার পরে আমরা অর্ধেক মালিক হইছি আমার বাপে বেচতে রইছে 17 শতক আচ্ছা জি বিটা রইছে 17 তোমার শতক বাবাই বেচছেন কার কাছে বেচছেন না এই কাগজে এই বাড়ি কোনো আমার বিক্রি নাই খালি 17.5 শতক আমরা তাইলে তুমি তোমার দাদা দুইজন তুমি 148 শতকের মধ্যে তুমি পাইবা কত খান জি 75 শতক জি 75 শতক 74 শতক 74 শতক 74 কত থাকবে কেন আর বাকি জায়গা জি জি আপনারে আমি কইয়া দে বাকি জায়গা হইল গিয়া আমার যে বাপসাসা দুইজন আছে তারা বাট করাইলেছে 148 দুইজনে ভাগ করছে না জি 148 শতক দুই ভাগে ভাগ হইছে না জি তো তোমার বাবাই কতক্ষণ পাইলা জি আমার বাবাই পাইছেন আমার দাদাই পাইছেন অর্ধেক দাদার তো দুই ছেলে হ্যাঁ তোমার দাদা দাদা পাইলা বাপসাসা দুইজন তোমার দাদা পাইলা 76 শতক জি 76 না 74 শতক পাইলা 148 হইলে জি 74 শতক জি, 74 74 শতক রে তোমার বাপসাসা দুইজনে ভাগ করলা বাক করছেন ভাগ করার পরে পাইলা 36 শতক কইরা 32 শতক 36 36 শতক 36 না 74 তো তাহলে 37 হ্যাঁ 37 শতক কইরা পেলা জি। 37 শতক পাওয়ার পরে তোমার থাকবে 37 শতক তোমার বাবার জি জি আর তোমার 37 চাচার থাকবে 37 শতক জি তোমার 37 শতক কই গেল আমার 37 শতকের মাঝে এই যে বিল্ডিংটা আছে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা আমরা ময় মুরব্বি বলে দিয়া গেছেন কি খেয়ে দিয়া গেছেন কি আমার ইয়াকুবুল্লাহ বলে দিয়া গেছে আচ্ছা, ইয়াকুবুল- আমার দাদাই হ্যাঁ। এই যে বাড়িটা আছে এটা মহলুদ হইয়া গেছে এই বাড়িটা বলে তাই দিয়া গেছে আমরা যা কারে দিয়া গেছেন? রফিকুল্লাহ আর শরীফুল্লাহ আচ্ছা। আমরা যা জানি আমরা দাদা দিয়া গেছেন 1 ফোয়া আর তারা মুখটা কি শুনছি 3.5 শতক দিয়া গেছে আমরা এই জায়গাটা গিয়া হামাই গেছে এই কয় এই ঘরে দি বিল্ডিং এ দি আর খালি যা জানে আমরা রইছে এই 17 শতক আর আমার চাচা ঘর বাইরে আছিল আমার চাচা রাখিল এই অংশটা আছিল এই যে ফুসকুনি যে অংশটা এই অংশটা আমার চাচা বিয়া করার সময় তাই বেশি লিছে তাই না সব বিক্রি খালি আমার এই টোটাল কতক্ষণ আছিল 37 শতক জি 37 শতকের মাঝে অন্য বাট ফাইন তাই এই যে বিল্ডিং এখানে তো মহলুদ জায়গা রইয়া গেছে 3.5 ফোয়া রইয়া গেছে আমরা মহলুদ এই যে 3.5 ফোয়া আমাই গেছে এই 3.5 ফোয়া লই আমরা কেউ দাবি করলাম না যদি মই মুরব্বি দিয়া যায় তে তো আমরা সমস্যা বুঝছেন এই 3.5 ফোয়া আমরা বাদ দিলেছি 3.5 ফোয়া এই দিকে আমাই 3.5 পাওয়া বাদ দিলাইছো জি আমরা সবাই বাদ দিলেছি মানে অল ফ্যামিলি আমরা যে দাদা বাচ্চা সেন্টার মাঝে আছে হিসাবের আগে বাদ দিলেছি আমরা জানি না ওদের সাথে আছে কি আমরা 3.5 পাওয়া উনাদেরকে দেওয়া হইছে কি এটা তোমরাও জানো না আমরাও জানি না তারা কইছে বাদ দেওয়া হয়ে গেছে যেহেতু বাদ জি বাদ দেওয়ার পরে তোমার মূল কতক্ষণ রয়েছে আমরা 17 জি 17 এখন 17 তোমার নাই জি 17 নাই এখন 17 নাই জি। এখন 17 গেছে কই জি ও তো এই যে 17 আছিল আমার বিটা হ্যাঁ বিটাটাকে আমারে দেওয়া হইছে তাইনো সাসায় কিলা দেওয়া হইছে আমি কই তাইলে সাজাই দিবা কেন তোমার জায়গা তাইলে সাজাই দিবা কেন কিলা দেওয়া হইছে তাই লন্ডন থেকে ইয়া আমি কই আমরা ঘর আছিল বাঙ্গা তো আমারে কইছে ওইটা আমরা তো ছোট ছোট ভাই বোন নাই ঘরটা বাঙ্গা আছিল স্যার এই সময় কইছেন তোমরা হে বাড়িতে যাও আমরা তোর ঘরটা বানাই আমরা দিলাই তাজুল্লাহ ভাই ফাইন গরিব বুঝছো নি তার ঘরটা বিল্ডিংটা মালাইয়া দিলাই এই আমরা রে সেই বাড়িতে দিছই জায়গা আমরা তো আমরা এখানে আছিলাম এখানে জি এই বিটাত আছিলাম এই তাইনোর চাচা মারা গেছেন তাই আমরা এই হবাড়ি দিয়েছেন বিল্ডিং মালাইয়া দেওয়ার কথা কই আমরা সেই বাড়িতে গেছি আমরা তো ছোট ছোট আমার মা কিন্তু কিচ্ছু বুঝই না আমরা সেই বাড়িতে গেছি যাওয়ার পরে দাদাজি মারা গেছেন 5 বছর না 6 বছর বাদে তারা দেশও আইছে আওয়ার পরে এই তারা একটা অনুষ্ঠান গাইছে বিয়া একটা গাইছে তাইনোর বইনর বিয়া একটা গাইছে গাইয়া ওই সময় কাল হয়েছে আমার আম্মাই কইছেন মস্তকিন বাইরে বেজারটা শেষ হইয়া তার বাবাই ওইটা হয়েছে এখন আমার সময় নাই আমি যাই রাঙ্গি
পরবর্তীতে দেখা যাইব কইয়া তাই লন্ডন গেছেন লন্ডন যাওয়ার পরে তাই একটা মামলা দিয়েছেন আমরা উপরে আমরা জানি না স্যার এই সময় আমার একটা বাতি যে সময় ছোট আছিল এখানে আছে মনে রুহান কয় এই যে রুহান এ আইছে বাচ্চা মানুষ ওবারে আইছে সফরি খাইতো ওই গাছের সফরি খাইতো বুঝছেন এই সময় ইয়া দেখে কেন পুলিশ সকল আর যে তুনছে তাজুল্লার আওলাদ নাই আওলাদ আসেনি এরা হয় না কেউ নাই তারা সবাই আছিল কেন আমরা কিন্তু জানি না আমি রাইস মিল চালাই রাইস মিলে থাকতাম ওই সময় ও বাতি যাইয়া শুনিলিছে তার দাদার নাম শোনার পরে গেছে আমার মাঠটাই দাদি মনে মাইজম চাষা বারা কাম করে কোনো সমস্যা পুলিশ সকল সিলেট তাকিয়ে আইছে রুশে যাও হবারে এই সময় আমার বাইবে আমার চাষা করো বাই বউয়ে আটটাই লিছেন আমার মারে হলো আমার ফেস কাইটা আইছেন তার সামনে আইয়া বলছেন আপনারা কি তার লাগে আইছেন আমারে হোকা ওইটা কইছেন এখানে তাজুল্লার কোনো আওলাদ আছে ওইটা কইছেন আছে এখানে সমস্যাটা কিটা কইছেন সমস্যা হইল গিয়া এই জায়গাটার মালিক আওলাদ নাই হইয়া অমুকে মামলাটা দিছে রেকর্ডটা খাইটা নেওয়া লাগে ওইটা কইছে আম্মা কই নিতা কিতা কই আমার এই আওলাদ আছে আচ্ছা আছে বুঝলা এই যে আমরা মামলাত খার হইছে আমরা জানি না কিন্তু আমরা জানি না এই জায়গাটা নেনে তারা নেরগি করি আচ্ছা এখন তোমার তাজুল্লাহ তোমার বাপ জি তোমার বাপের কোন আওলাদ নাই হইয়া মামলা করছে কে মস্তকিন আলী রেকর্ড খাটাইবা লাগে রেকর্ড খাটাইতে পারছিনি তারা জি না আমরা মামলার প্রায় পাইছি তারা মামলা গাইতে ঢাকা পর্যন্ত গেছে বহুত জায়গাত গেছে তারা গেছে কাগজ পাইবা আমার কাছেও কাগজ আছে এটা শুনতে আমরা মামলা জিত পাই আইছি তারা মামলা তুললেও আসছে লাশ পর্যন্ত আমার বাইরে তারা মারছে আমার বাইরে তারা আম গাছ খাচ্ছে তারা বাড়ি মিলিয়া সবাই মারছে আমার মুখের কথা নাই আরো মানুষে জানে আমার ভাই আন্তাজি আইছে ও ঘটনাটা কিও আমার ভাই এনে মামলা তুড়ি গেছে এনে একটা মাই তো দিতে হইব আমরা দুর্বল করতে হইলে আমরা তো দুর্বল আমরা হামলা মানুষ এই আমার ভাইটারে মারছে একলা পাইয়া কিন্তু আমরা দুইটা ভাই বাড়িত না এই যে চাচা গর ভাই মহিলা এগুলো আমি ভাবি করি জীবনে কইতাম না ও গিয়া নারী নির্যাতন মামলা আন্তাজি আমরা কাছে দিছে গ্রামবাসীকে সবে জানো আমরা উপরে আন্তাজি মিথ্যাবাদী মামলা দিছে আমরা উপরে নারী নির্যাতন কিন্তু আমরা 1 মিনিটও জেল খাটাইতে পারছে না কি তানার দাড়িতে উঠবার আমরা পারছে না কেন আমরা সৎ ছিলাম বুঝছেন স্যার এ বাদে হইল গিয়া দ্বিতীয় 3 দিন বাদে আমার হামলা যার হবাইদি আমার খামলা একটা আছে খামলাটা যার আমার বনির বাড়ি ফান খাইতো আমার খামলা ঢের পর্যন্ত তারা মারছে ওই আমরা এমপির বাতিজারে নিয়ে দেখাইছি ভিডিও করাইছি মেম্বার নিয়ে দেখাইছি চেয়ারম্যানের দেখাইছি তানাত ফোন দিয়েছি তানারে জানাইছি আমরা ফাঁসাইবার লাগি মানে দুর্বল করার লাগে বুঝছেন স্যার এই পর্যন্ত আমরা মামলাটা খেলাইতে আমরা গরিব মানুষ আজ পর্যন্ত রায়টা ভাইও আমরা জায়গাটা ভাইরাম না স্যার আমরা অনেক যাইতাম কই রায় সময় এখানে আসার পরেও তারা সবকিছু আছে তারা মামলা টামলা কিলা তুলছে এটা সবকিছু ডকুমেন্ট আছে আমার কাছে এটা শেষ যে হয় না এটা না হওয়ার পিছনে কারণটা কি ঠেকা স্যার আমরা তো ঠেকা নাই স্যার দুর্বল আমরা পক্ষে কেউ নাই আছে আপনার পক্ষে অনেক আছে কেউ নাই এই গ্রামে কেউ নাই এই গ্রামে নাই শুনেন আপনার কথা যদি সঠিক হয়ে থাকে সারা বাংলাদেশ আপনার পাশে থাকবে সমস্যা নেই ইনশাআল্লাহ স্যার আমি সুস্থ বিচারটা চাই স্যার আমি যদি কাগজের জায়গাটা পাই ইনশাআল্লাহ আমি পাইতাম তো দিও কাগজগুলো যে তোমার জায়গা ওই জায়গাটা বার করো জি আমি দেখাইরাম স্যার হলো ওই দোকা মাঠ পড়ছা বুঝান আপনি দেখো জি আছে সব কিছু আছে দেখাইরাম তাজালি মানে তাজালি হলো তোমার জি আমার আব্বার নাম তাজালির নামে 17 শতক আচ্ছা আচ্ছা এটা সে উড়াইছে আর কি নামে অনলাইন করে দিয়েছি বড় বাপ এটা হইলো ফিং পড়ছা এই যে তাজালি 17 তো আছে তোমার একক মালিকানা তুমি আছে জি ওটা আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট আগের যে চেয়ারম্যান ছিল এই মারা গেছে উত্তরাধিকার সনদ দিছে হ্যাঁ ঠিক আছে এই সিনে আগের খাজনা দিছে আগের খাজনা দিছে এটা আপনার কাগজ দেখান যেদিন আমি আইছি এই সময় গড়ি মনে করলাম সন্ধ্যাবেলা 6টার সময় আইছি 6টার সময় আইয়া দেখছি যে তারা আসসালামু আলাইকুম রুবেল আসলো সৈয়দ রায়হান বলছি কি নাম আপনার এদিকে আসুন এটা চেয়ারম্যান এরপরে নুরুল এরপরে তোমার আমার চাচার বড় ভাই বলাই মিয়া এর আমির আলী তাইনোর নাম এরপরে আরিফুল্লাহ স্যার একজন ছেলে আছে 2-3টা ছেলে আছে তাইনোর আপনি একটু সামনে আসুন তারা আসলো সকল মিল্লা আমি আইছি আওয়ার পরে উঠা কইছে আমার গাছের ডাল খিতা লাগে কাটলায় তারা উঠা কইছে যে বলে যে কথা এটা পঞ্চায়েতে কইয়া গেছ না লাগে কাটছি আমি উঠা কইছি না পঞ্চায়েতে অবগত কইরা গেছেন আমার জায়গাত কোনো ডাল কাটতা না
তে পঞ্চায়েতে এখানে ওয়াটার দিলা আমারে না সারা যে ডাল খাট্টা করি গিয়া পঞ্চায়েতরে তুই জিগা এরপরে আমি তর্ক ধরছি ধরার পরে আমারে তারা সকলটি হাঞ্জাওয়ালা বাত্তি লিমাইলিছে স্যার এই বাড়িতে বাত্তি জ্বলে হাঞ্জাওয়ালা বাত্তি লিমাইলিছে বাত্তি লিমাইয়া আমারে মারছে মারার পরে বাদর দিন আমার খামলা গেছে আমার বোনের লগে হইও আমার খামলারে পর্যন্ত তারা মারা হয়েছে এর পরে জাগা আমার চাচার গরো ভাই তাইনোর অবৈধ একটা দলিল আছে অবৈধ দলিল একটা লইয়া বর্তমানে যেটা আমরা লগে করছন আজ তো মনে করলে 25 বছর ধরে আমরা লগে তাইন জুলুম কইরা খাইরা এই জায়গাটা বুক কইরা খাইরা কিন্তু ও মালিকের লগে এটা সইয়া তাইনোর স্বার্থর বিনিময়ে তাইন আমার জায়গা দিয়া বদলিয়া গেছুন আমার জায়গা দেখাইয়া বদলি দিয়া তাইন গেছুন কেউ বাড়ি দলান বানাইছুন গিয়া মনে করলে দলান দিছন 7.5 উপরে 8 দিছন ও মালিকে মস্ত কিনাইলে ও জায়গা দেখাইয়া গেছুন কি ও বিটা দেখাইয়া কোনো গেছুন কি ওনে রিয়স্ট্রিট যে সময় গেছুন তাইনোর কাগজ লইয়া বলাই মিয়ারে লইয়া আমির আলী তাইনোর নাম কিন্তু যাওয়ার পরে তাইনোর কাগজে রিয়স্ট্রিট হইছে না তাইনোর কাগজে কোনো সময়ও রিস্টোরি হয় না 10 কর ইউনিয়ন গেছুন যাওয়ার পরে আমরাও গেছি 10 কর ইউনিয়ন যাওয়ার পরে তাইনটা জিকাইছে বলে যেনে তুমি এটা দি কিতা করতায় তুমি উত্তর অধিকারের সার্টিফিকেট কিতা করতায় তাইন উঠটা কইছেন যেনে আমি একটা মামলা করতাম আমার চাচার গরো ভাই আন্তর উপরে ও এসকালে সেক্রেটারি হিসাবে উঠটা কইছেন তোমার কাগজ কয় বলে ও ধৌ কাছার কাগজ দেখার পরে সেক্রেটারি উঠটা কইছেন তোমার এই কাগজে কোনো সময়ও দেওয়া যাইতো না উত্তর অধিকারের সার্টিফিকেট ও তাইন সেক্রেটারির লগে কিছু মাতামাতি করছেন করার পরে বাদর দিন গেছি আমি সার্টিফিকেট লাগি আমার সার্টিফিকেট চেয়ারম্যান সাহেবে দিলাইছুন আচ্ছা ঠিক আছে আপনারে মারছেই তো কে মারছে ও যে একজন নাম কি নুরুল নুরুল রুবেল এরপরে আমির আলী যা এবার হয়ে গেছে আর এটার পুনরাবৃত্তি ঘটবে না ইনশাল্লাহ যদি মারে কোনো ধরনের কিচ্ছু হয় সর্বোচ্চ ব্যবস্থা হবে ভাই একটু পরিচয় হই আপনার সাথে হ্যাঁ আমি সৈয়দ রায়হান আমি পরিচালক প্রশাসন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ঢাকা হ্যাঁ ঢাকা থেকে এখানে আসছি এই বিষয়টার জন্য ওই ভুক্তভোগী নারী অভিযোগ করছেন আমার সংস্থায় ডাকাতে হ্যাঁ বিষয়টা আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় প্রত্যেকটা জায়গা সিলেট পুলিশ সুপার মহোদয় সবাই চিঠির মাধ্যমে অবগত আছেন এই বিষয়টা দলিল যার জমি তার যদি 100 বছর ওই বাউন্ডারি থাকে অনতি বিলম্বে এগুলো ভাঙিয়ে দিয়ে দিতে হবে হ্যাঁ আমরা ন্যায়ের পক্ষে যদি আমরা দেখি যে উনি অন্যায়কারী আপনারা ন্যায় আমরা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব আর যদি দেখা যায় যে আপনারা মানছেন না আমরা আমাদের সংস্থা সহ রাষ্ট্রের সর্বোচ্চ সবকিছু নিয়ে আপনাদের সাথে আমরা লড়বো এটা নিয়ে হ্যাঁ এখন যেটা সত্য সেটা বলবেন আমরা সবাই চাই আমরা সবাইকে মরতে হবে কেন যদি তারা গরিব মানুষে হয় কমবে না সম্পদ কমে না যদি মন থাকে সম্পদ বাড়ে আরো আপনি ওনার কি হন আমার ফুফুর বাড়ি এটা হ্যাঁ আপন ফুফু জি আপন তার মানে আপনারা মামতো ফুফতো ভাই আপন তা তো নিজের মানুষই উনি যেভাবে কাগজগুলা দেখাইছে ওনার সবগুলা দেখতে পারলাম একদম A to Z শুরু থেকে মোটামুটি আমরা যা বুঝলাম মিল পেলাম এখন আপনি বুঝান তো আপনার এখানে যে ওনার জায়গাটা ঢুকে নাই সেটা কি এভিডেন্স কাগজে কিভাবে আছে একটু বুঝান আমারে আসলে আমি দলিল আছে হ্যাঁ ওই যে আবুল হোসেন বা অভিযোগকারী মনে হয় আমার বাতিজি হ্যাঁ 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 ওনার দাদার কাছ থেকে কিনা করিদা ওনার বাবার কাছ থেকে করিদা দলিল আছে আপনাদের জি আচ্ছা আমি দলিলটা আপনাকে দেখাই ঠিক আছে অসুবিধা নাই আচ্ছা এটা আমরা পরে দেখি এটা স্টপ রাখেন ওইদিকে দেখি আমরা দলিলগুলো আপনার দেখেন দলিল দেখলে আপনার সার্টিফিকেটটা দিই দলিলটা একটু সার্টিফিকেটগুলাই দেন সার্টিফিকেটগুলো দিলে আপনার পড়তে সুবিধা হবে 85 দলিল 85 দলিল 85 দলিল এই দেখি ইয়ার কাগজটা কই ওই কাগজটা কই তোমার মাঠ পড়ছাটা দেখি মাঠ পড়ছা 85 দলিল হইলো 85 পরে আপনাদের না মাঠ পড়ছা হয় নাই শুনেন ওরা তো এটা নাই জানা সবাই তো এইটা প্রবাসী থাকার কারণে ওই যে জরিপ আসার সময় হয়তো সবগুলা ওরা দলিলগুলা রেকর্ড করতে পারে না হ্যাঁ প্রবলেমটা এই জায়গাতেই আছে প্রবলেমটা এই জায়গায় আসছে দলিল আপনার আছে কিন্তু আপনার মাঠ পড়ছা নাই তা আপনি মাঠ পড়ছা করতে পারেন নাই 85 গেল 87 গেল 88 গেল 90 গেল 91 গেল 2000 গেল 22 গেল 21 গেল 30 চলতেছে এর মধ্যে মাঠ পড়ছার জন্য আপনাদের কোথাও আবেদন নিবেদন করা দায়ের আছে প্রস্তুতি নিরা ওরা দেশে ওরা তো জি এই এত বছরের ভিতরে কি তারা একবার দেশে দাঁড়ান খালি ভাই প্রশ্ন করে আমি উত্তর দাও আমরা বুঝে যাবো আমার অ্যাবসেন্সে আমার সম্পদ দেশে আছে আমি বাইরে আছি
20 বছর পরেও এসে আমি আমার নামে মাঠ যদি মাঠ পর্চা যদি কেউ করায়, আমি এই মাঠ পর্চা ভাঙ্গার বিরুদ্ধে আমি সংশ্লিষ্ট আদালতে আমি করতে পারি। আমি আমার এক্সেন্সের কারণে আমি তামাদি মামলা যেটা আছে এটা আমি করতে পারি কইরা, আমি এক্সেন্স ছিলাম এর জন্য আমি করতে পারি না, এখন আমার করার সুযোগ দেও, এরকম কোনো পদক্ষেপ? তো ওরা জানুয়ারির দিকে আসবে দেশে, দেশে আসার পরে তারা একটা ব্যবস্থা নেবে। কেন একজন তো আছে, উনি নিল না কেন? ও তো আসলে এখন দূরে থেকে 3 বছর ধরে মামলা চালাইতে পারে কিন্তু এই কাজ করতে পারে না। এখন আপনি আচ্ছা দলিলগুলো দেখেন আগে। না, দলিল তো আমরা দেখছি না দলিল আপনি দলিল দিয়া আপনি কইবেন আপনি কিনছেন, কত শত কিনছেন তার কাছ থেকে আসলে আপনি দেখে আপনি বলেন, দেখে বলেন, হিসাব করে বলি আমি আসলে দেখে বলেন। আমার ওই স্মরণে নাই। জি বলেন তো একটু। 7.5 শতক আছে বোধহয়, এটা ওই যে তাজুল্লাহ সাহেবের কাছ থেকে খরিদা। আমার আর আমরা আইলাম না খবরে। 7.5 জি। এটা কিন্তু 7.5 আসলে জায়গা জমি বিষয় আগের মানুষ এত বেজাল লাগাইয়ে গেছে এরা, লিখতে হয়তো বলার মতো না। নিজেদের মধ্যে দোষ পায় না, এরাই বেজাল লাগাইয়ে গেছে আগের মানুষেরা। এটা দলিলটা কিন্তু 85 জি 85 স্টাম্প কার্ড হয়েছে 74-এ। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে দলিলটা হচ্ছে 85 সালে, হ্যাঁ, আর হচ্ছে আপনার স্ট্যাম্পটা ক্রয় করা হয়েছে 26/3/73-এ। এতে কি বুঝলেন আপনি বলেন? আচ্ছা আমি একটু দেখি, দেখেন 85 তো দলিল, এই যে 85 হলো দলিল। 7/84/85 দলিলের আমরা তারিখটা দেখি আগে। এই যে এটা সেম তো কপি, এই কপিটা তো 85। জি না, এটা সেম নাই। এই যে আগে দেখলাম যেটা এটা কপি আছে একটা, এটার মেইনটা, এটা কপিটা কপিটা দেখেন। এই যে কপি, এই যে কপি 85। এই দলিলের কপি এটা নাই, আচ্ছা এটা অন্য একটা দলিল। 20 কোটা এই জায়গা দেখি 74 তারিখ পেয়ে গেছি। কত তারিখ এখানে হয়েছে? 26/3/73। আর এই ধরেন এই যে সই করছে 1/4/74। ঠিক আছে, 74-এ যদি এখানে স্বাক্ষর হইল 85 দলিল রেজিস্ট্রি হয় কিভাবে? আসলে কি দলিল রেজিস্ট্রির তারিখ তো না না স্বাক্ষর হয়েছে দেন, এই যে 74-এ স্বাক্ষর করছে 1/4/74। এটা কলমে স্বাক্ষর করছে, এটা 74 দলিল। 74-এ এটা না, এটা হয়তো ফাইল কোড হবে। আচ্ছা, ওইখানে একটু আগে যেটা ইয়ে দেখাইলেন আদালতের রায় না, ইয়ে কি জানি এটা, আরে যেটাতে মিথ্যা বলা হয়েছে কোনটা? এই তোমার সিস্টেমটা কই? ওই যেটা উপরেরটা, এই যে এটা সমস্ত মিথ্যা কি বলছো? আচ্ছা দাঁড়ান, আরেকটা গায়ে 85 দলিল করলে 74। 85 দলিল না, এটা বললো যে দলিল না জড়িত পারে। এটা 74 দলিল। না এটা 74-এর না, এটা তো 74-ই তো দেশ স্বাধীনই হয়ে গেছে। এটা তো পাকিস্তানের, আপনি দেখতেছেন। জি স্টাম্পটা তো পাকিস্তানের, কিন্তু পাকিস্তানের দলিল কেন থাকবে? 74-এ তো দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশি দলিল থাকবে, বাংলাদেশি স্টাম্প থাকবে। বাংলাদেশ সিস্টেম অনুষ্ঠিত আছে স্যার। 73-এ তো দেশ স্বাধীন হয়েছে, 71-এ দেশ স্বাধীন হয়েছে না, 73-এ 74-এ কেন পাকিস্তানের স্টাম্প থাকবে? 80 রেজিস্টার করছে এই জজ পাকিস্তানি যদি। 80-তে তো পাকিস্তানি জজ থাকবে না,
স্ট্যাম্প কেন? দেশ স্বাধীন হওয়ার পরে স্ট্যাম্প বা বাংলাদেশ সরকার থেকে পাকিস্তান সরকারের স্ট্যাম্প তো চলবে না, দেশ স্বাধীন হওয়ার পর তো স্ট্যাম্প চলবে না। জনাব মন গড়া কথা বললে হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 পাকিস্তানের স্টাম্প আপনারা কি বলতে চাচ্ছেন কি ওনার তো কি আচ্ছা এখন আপনারা কি আচ্ছা শুনেন রনি, এদের মুখ থেকে শুনি যে এরা কি জায়গাটা কিনে রাখছিল নাকি দেয়া গেছিল এই বিষয় কিন্তু শোনা হয় নাই। ইমাম সাহেব শুনি জি দলিত তো কিনে রাখা হইছে, কিনে রাখা হইছে। আচ্ছা আচ্ছা দাঁড়া, এই দুজনের কথা নিলে আমরা ক্লিয়ার হয়ে যাবো মোটামুটি, এই দুজনে আর কেউ কোনো কথা আমার কথা বলবে না। না, এই দলিলগুলোর অরিজিনাল কপিটা কই? এটা তো নকল, অরিজিনাল কপিটা কই? ওই যে 74 হ্যাঁ, এই যে অরিজিনাল এই কপি আরে না, এটা তো পাকিস্তান পিওর, এটা এই দলিল কোনো ভ্যালুই বেলই না। এই দলিল কোনো ভ্যালুই না, এটা তো পাকিস্তান পিওর। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকারের স্ট্যাম্প না ছাড়া অন্য কোন স্ট্যাম্প কিভাবে চলবে? এই যে এইটা বাংলাদেশে, এইটা তো বাংলাদেশ না, এটা তো সার্টিফাইড হয়েছে। হ্যাঁ, এটা তো নকল, এটা তো দলিলের নকল, কিন্তু এটা অরিজিনাল কোথায়? আপনাকে এই নকল কিসের উপরে দিল সে ব্যক্তি করে? এটা তো হাতে লিখে দিছে। আপনাদের জানার ভুল আছে ভাই, দেখি একটু দেখি জানতে কেমন হবে। জানেন ইমরান সাহেব, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের দলিল এখানে আসবে না, বাংলাদেশ সরকারের দলিল থাকবে, বাংলাদেশ সরকার অনুমোদিত স্ট্যাম্প থাকবে। পাকিস্তানের 74-এ হ্যাঁ, পাকিস্তানের দলিল কিভাবে আসে? এখানে একটা জিনিস ফল্ট আছে, এটা জানতে হবে আগে যে এই 74 পর্যন্ত কি পাকিস্তান পাকিস্তানের কিভাবে স্ট্যাম্প ছিল কিনা। 74 পর্যন্ত বাংলা পাকিস্তানের টাকা চলছে কিনা। এটা তথ্য লইতে আর আরেকটা বিষয় যে আপনার এই নকলের অরিজিনাল কপি, আপনি তো নকল উঠাইছেন, স্বাধীনের আগে এটা তো নকল উঠাইছেন অরিজিনাল দলিলের থেকে। না না না, ফরক। আচ্ছা এখন শুনেন সমাধানটা কি বলেন তো? আমরা শুনেন বেজালে গেলে অনেক বেজাল, যা বললে শেষ করতে পারবেন না, বহুত কিছু হবে। সমাধানটা কি? সহজ সমাধানটা আপনার মাধ্যমে দেওয়া সম্ভব না, উনি বলতে হবে কার মাধ্যমে সম্ভব? যেহেতু আপনার তো না, আপনার ভাইদের জায়গা, তাই না? উনি এখন কে সমাধানটা দিবে? অথবা আপনি যেহেতু ডিল করতেছেন, আপনার কিন্তু জানা আছে এটার ফল্ট কোথায়, আপনি কিন্তু জানেন। বলতো আমি বললাম না, ওই যে ওরা ওই যে জরিপ আসছিল, ফল্ট আর অফল্ট নাই, সে কিন্তু অরিজিনাল দলিল একটাও দেখাইতে পারতেছে। ধারাবাহিকভাবে ফল্ট কইরা গেছে। আপনি তামাদি আইন এখন বাতিল হয়ে গেছে, শুনেন, তামাদি আইনটা বাতিল হয়ে গেছে। জামাল ভাই আরেকটা বিষয়, এটা কিন্তু সবগুলো দলিলের নকল উঠাইছে, অরিজিনাল দলিল কিন্তু ওর কাছে একটাও নাই। অরিজিনাল দলিলগুলো কোথায়? গ্রহণযোগ্য, কিন্তু এটা অরিজিনালটা কোথায়? সেইটা ওইটার সাথে ওইটার মিল কতটুকু আছে? আপনি যেমন একটা নিয়ে আসতেন এই যে পাকিস্তান পিরিয়ডের দলিল, এটা অরিজিনাল, ঠিক আছে, আপনার সার্টিফাইড সাথে যে মূলটার মিল আছে সেটা কিভাবে বুঝবো আমি? এটার সাথে যে মোটা মিল আছে এটা কিভাবে আইন মানুষ এটা আপনি তথ্য লইয়া দেখেন পাকিস্তানের দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের দলিল দি রেজিস্ট্রি হইল কিটা কইছা? হ্যাঁ, এটা আমরা বের করতে পারবো, কোনো বিষয়। এটা আপনারা ইজি করতে এটা সাবরের সঙ্গে কথা বলি, এটা জানিলো আইয়া এটা বেশ সময় দিতে না। মূল পেজটা কি এইখানে নাকি দাগ নাম্বার, নাকি লন্ডনী প্রবাসী যারা আছেন তাদের কাছে এই পেজটা আমাদের দেখে ভাঙ্গিয়া বলেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা আপনার দাগ নাম্বারটা দেখে কাগজটা পড়ছটা বের করেন তো, এই পড়ছটা দেন। এতে আপনাদের দেখা গেছে ওই গুইরা ওদেরও যাবে, আপনাদেরও যাবে, লাখ লাখ টাকা যাবে, এইভাবেই চলবে। রেফলাইট দিবেন, যাইবেন আসবেন, অনেক খরচ হবে। সমাধানের একটা ওই অবশ্যই আছে, আপনারা দুইজন যদি মিলে যান। আর একটা মধ্যস্থকারী লাগে, বুঝছেন, নাইলে শেষ হয় না। এবং মধ্যস্থকারী হতে হবে একদম ফ্রেশ। আমি বুঝাইতে পারছি? তৃতীয় পক্ষ যে ব্যক্তিটা বা যে সংস্থাটা, তারা ফ্রেশ হতে হবে, যে তারা টাকায় বিক্রি হবে না। আমি কি বুঝাইতে পারছি? আপনি ভাবতে পারেন আমরা সেই জায়গা থেকে আমরা আসি। হ্যাঁ, আমরা আপনাদেরকে যে আমরা মিউচুয়াল করে দিব বা করে দিব, এতে আমাদের কোনো ধরনের চাহিদা প্রয়োজন নাই। এবং এটা হচ্ছে জাস্ট আমাদের যেটা আমরা, আপনারা যে সুনামটা করবেন, হ্যাঁ, যে একটা ব্যক্তির মাধ্যমে, একটা সংস্থার মাধ্যমে আমরা শেষ হইতে পারছি, এটাই আমাদের প্রাপ্তি। এবং এটা চাইলে আমার মনে হয়, যেহেতু আপনি ডিল করেন, আপনি এবং ওই যে উনি যথেষ্ট আপনারা। কিন্তু এখানে তৃতীয় ব্যক্তিরা, ভিলেজ পলিটিক্স খুব খারাপ। আমার কারবারই আমার ফেসবুক আইডিটা দেখবেন আপনি। বাংলাদেশের প্রায় ইতিমধ্যে 42টা জেলা আমার শেষ, আমি গিয়ে কাজ করছি। এবং আপনাদের দোয়ায় আমার কিন্তু ক্ষমতা নাই। আমি আসছি, নুরফুল বেগম আমাকে নিয়ে আসছেন এইখানে। এখন আপনি যদি আমাকে ধরাই দিতে পারেন আর আমি চলে যাই, ওই নুরফুল বেগম জীবনে বিচার পাবেন, এটা বাস্তবতা। কিন্তু আমি আমার হনেস্টি নীতি আমি ধরে রাখছি, এই জন্য আমি সাকসেস করছি। হ্যাঁ, এটা সহজ ওয়েটা কি আমাকে বলেন?
অবশ্যই এটাও মাথায় রাখতে হবে তাদেরও চাওয়াটা কিছু না কিছু সঠিক আছে, নাইলে চাইবেন, এটা মানেন তো আপনি? ওদের তো রেকর্ড আছে আছে নাকি তারা মানে ভুল চাচ্ছে? না ওদের নামে তো রেকর্ড একটা আছে, আছে একটা, ওদের চাওয়াটা হয়তো কিছু কম বেশের একটা ব্যাপার থাকতে পারে, যেহেতু পূর্বে থেকে দ্বন্দ্বটা চলমান। হ্যাঁ, এটাকে উভয়ে আপনারা কিভাবে এটা মীমাংস করা যায়, এই একটা রাস্তা দেখাই দেন, তাহলে আমি বিগত যে প্রতিবেদনগুলা, হ্যাঁ, আমি এগুলাকে আর ওনাকে নিয়ে আমরা ওই ফরওয়ার্ডিংটা না করে আমরা একটা প্রতিবেদনে চলে আসবো যে আমরা উভয় পক্ষ বসে এটা সমাধানের রাস্তায় আমরা আসছি, এটা সমাধান হবে। কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি ভিলেজ পলিটিক্সে ঢুকাই এটাকে আবার বানচাল করে না, কারণ যখন বেজালে পড়বে উনিই পড়বে এবং উনিই পড়বে, আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, তবে আপনার মধ্যস্থতায় আমার মনে হয় ভালোই হবে, বা যারা আছেন। আমার কথা কি কোনো খারাপ লাগছে আপনার কাছে? আমি চাই সমাধান। যখন কোর্টে যাইয়া যে সমাধান, এই সমাধান যদি আপনি দিতে পারেন তাহলে দুইটা পক্ষ এটা হয়রানি থেকে আর্থিক যে একটা আপনি বুঝতে পারছেন, এবং ইতিমধ্যে আমি করেছি এই আমার কোর্টের সমাধান আমরা দিতে পারি না, কোর্টের সমাধান আমি একটু সহযোগিতা বলি, কোর্টও আপনাদেরকে কিছু বলবে না। আপনাদের মাধ্যমে আপনারা আরেকটু আমি বলি, আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র একটা রেজুলেশন আছে, গঠনতন্ত্র, ওইখানের যে 11 নম্বর খ ধারাতে বলা হয়েছে, কোর্টে মামলা চলমান অবস্থায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা অবগত করে জেলা পুলিশ সুপার এবং নিকটস্থ থানার ওসি মহোদয় নিয়ে স্থানীয় প্রশাসন নিয়ে লাইভ ক্যামেরার মাধ্যমে যদি উভয়পক্ষ সমঝোতায় আসে সহযোগিতা করা যাবে। এবং কোর্টে গেলেও কিন্তু বলে যে আপনার সামাজিক বিচারে কি করছেন, আপনারা যদি সামাজিকভাবে শেষ করতে পারেন কোর্টও কিন্তু ছেড়ে দেয়। আমি কি ঠিক বলছি কিনা? তার মানে যদি আপনারা মানেন আর আমি যদি আমরা যদি সততার সাথে আপনাদেরকে সমন্বয় করে দিতে পারি, বিষয়টা কিন্তু শেষ হয়ে যাবে এবং কোর্ট এটাকে গ্রান্ট করবেন। আমার কথা হচ্ছে সমাধান। এখানে আমার অর্থের কোনো প্রয়োজন নাই, আমি এটা চাই মানুষ জানুক যে একটা সংস্থা একটা ব্যক্তির মাধ্যমে দীর্ঘদিনের দ্বন্দ্ব শেষ হয়েছে, যেটা ইতিপূর্বে আমার ফেসবুকে শত শত ঘটনা এরকম পাবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? বুঝতে পারছি আপনার কথা। তাইলে আপনি একটু সময় দেন। জি, এই মুহূর্তে তো আমি মালিক যারা আছেন ওদের সাথে আমি একটু বুঝি, আমি অবশ্যই সময় দিব। যদি একটু সময় দেন তাইলে ওই যে বাতি যাওয়ার আসলে তো নিজের মধ্যে, বাইরে না, নিজের মধ্যে সময় দিলে। আমি কি ঠিক বলছি কিনা? হ্যাঁ, না ঠিক আছে, আপনার কথাটা আমার ভালো লাগছে। ওর পছন্দর যারে মনে হয় রাখবো, আর ওই যে মালিক পক্ষ হয়তো আমাকে হয়তো ওদের পছন্দ নাও হতে পারে, অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন। আমি আজকে রাত্রে ওদের সাথে আলাপ করি, কইরে আর আপনি একটু সময় দেন, দিয়া এই কাগজপত্রগুলো ভালো করে দেখা, আর যদি আসলে ওদের দলিল যদি সঠিক না থাকে তাহলে এরা তো মালিক হওয়ার প্রশ্ন আসে না। আর যদি দলিল থাকে আর ওদের রেকর্ড আছে, তো দলিল যদি থাকে দলিলের চেয়ে দলিল দিয়ে কিন্তু রেকর্ড সংশোধন করা যায়। রেকর্ড দিয়ে কিন্তু আবার দলিলে আপনি বাদ দিতে পারবেন না, সম্ভব হবে না। এখানে কিন্তু আরেকটা কথা, রেকর্ড যদি সঠিক থাকে, রেকর্ড তো কয়েকটা, রেকর্ড যদি সঠিক থাকে দলিল কিন্তু বানানো যায়, রেকর্ড বানানো যায় না। দলিল বানানো যায়, টাকা দিয়ে বানানো যায়, আপনি বানাইতে পারবেন, কিন্তু রেকর্ড টাকা দিয়ে বানানো যায় না। এটা টুডে অর টুমরো আপনার এটা ধরা পড়বে। হ্যাঁ, দলিল যদি জাল দলিল বানাতে অবশ্যই ধরা পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু জাল রেকর্ড কিন্তু বানানো যায় জি না। আচ্ছা, এরপরে আরেকটা আছে যে খাজনা, খাজনার একটা বিষয় আছে। যেমন আপনার যদি জায়গা জমি হয় আপনার খাজনা দিতে হবে না, খাজনা ছাড়া আচ্ছা, এখন খাজনাটাকে আপনি নকল করতে পারবেন? ওইটা সম্ভব না। পারবেন সাময়িক কোনটা লন্ডন যেতে এক জায়গায় একটা কিছু করতে, ওইটা এই যে দলিলের কিছু বিষয় আছে আমরা অনেকে হয়তো জানি না। একটা হইলো সিএস কতিয়ান, একটা হইলো এসএ কতিয়ান, আরেকটা হইলো আরএস কতিয়ান, বিআরএস কতিয়ান, সিটি বা আমরা যেটা কুটি জরিপ করি, এবং এটা কোন সালে কোনটার জন্ম, কতদিন দীর্ঘায়িত হয়েছে, ফোকাসে এইসব অত কিছু আমরা জানার চেষ্টা করি। আমরা জায়গায় কিনছি, আপনি বেচছেন, আমার একটা দলিল করে দেবো, দলিল করে দিছে, নামজারি টামজারি করে চাইনা যত্ন করে রাখছি, কিন্তু এই জায়গার যে আমি মালিক হয়েছি, নামজারি করলেও আমি মালিক না, দলিল করলেও মালিক না, যখন পর্যায়ক্রমে ও রেকর্ডগুলা দেখে দেখে আইটিব। যেমন আপনার জায়গা আছে, আপনার জায়গায় আপনার ছেলেরে দিচ্ছেন না, আপনার নাতিরে দিচ্ছেন,
কিন্তু দেওয়াটা আপনার হাতে থাকতে হইব। আর যদি বংশানুক্রমে পাইতে হয় তে আপনারটা আপনার ছেলে পাইব, ছেলেরটা নাতি পাইব। মাঝে যে গ্যাপস, আপনার ছেলের যে গ্যাপস, যে আপনারটা আপনার নাতি হয়েছে, এটা কিন্তু হবে না। অনেক সময় আমরা কই গীতা এটা আমার নানা মরবার সময় আমার 2 শতক দিয়া গেছিল, মুখে বললে তো আসলে মনে করেন দিয়েই গেছেন, কাগজে কলমে নাই, কোনো কাজে লাগবো না, কোনো কাজে লাগবে না। আর যদি মামা তারা মনে করেন আমার বাপ মরবার সময় কইছিল আরে আমার মনে হয় এইটা দিলে আমার নাতি বাগনারে, তখন দিতে হইলে মুখে দিলে তো হবে না। জায়গা জমির বিষয়গুলাই কিন্তু কাগজের উপর নির্ভর করে। আর এখন এমন কিছু নিয়ম নীতি করছে, এখন আপনারটা 100 ভাগ আপনি মনে করতেছেন আপনারটা সঠিক, সে তারটা মনে করতেছে 100 ভাগ সঠিক। আপনারা কেউ জানবেন না কারটা সঠিক, জানবে কে জানেন? এই যে নতুন আইন করা হয়েছে, এই আইনে তারা কিন্তু দেখবে, ওই যে এতগুলা খতিয়ানের কথা বললাম, পর্যায়ক্রমে দেখব যে শেষ পর্যন্ত মালিককে রেকর্ড কার নামে। এখানে আপনারা কিন্তু ইয়েতে চার্জ করলে অনেক সময় পাওয়া যায়, এগুলা দেখে ইউটিউবে ইয়েতে চার্জ করলে পাওয়া যায়। মানে রেকর্ড গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, কারণ দলিল আপনি গিয়া স্টাম্প কিনা লইয়ান, আজকে একটা যেটার নামে আইনা করিল্লা সাব রেজিস্টার, এরা বিভিন্ন লাহান 7-5 দিয়া করা যায়, কিন্তু রেকর্ডটা করা যায় না। ধরুন আমি আপনার কাছে বিক্রি করলাম, আমার নামে রেকর্ড, আপনার কাছে আমি দলিল দিয়ে বিক্রি করলাম, আপনার দলিল আছে, রেকর্ডটা আমার নামে রইয়া গেছে, তারপরে কি আমি কি মালিক হয়ে গেলাম? আপনি মালিক থাকবেন। হ্যাঁ, আপনার দলিল কি হবে? একেবারে কোনো কাজে লাগবে না। এবং এটার জন্য যদি আপনি স্বীকার করেন যে হ্যাঁ আমি বিক্রি করছি, হ্যাঁ আমি বিক্রি করছি, করার পরে আমি অস্বীকার যাব, হ্যাঁ, তে আপনি যখন অস্বীকার হয়ে যাবেন এই দলিল কোনো কাজের না। তাইলে তো এরকম হইলে তো প্রত্যেকেই যে সম্পদ বিক্রি করলো না, বিক্রি করার পরে অস্বীকার করলো না। এখন তো আপনি নামজারি করাইবেন না, নামজারির সাথে সাথে আপনি রেকর্ড চেঞ্জ করবেন না। দেখেন অদূর ভবিষ্যতে নিয়মটা আসতেছে 100 বছর আগে, এখন আপনি খুঁজা দেখবেন আপনার কথা দিয়ে আমি যাই। আগে একটা বিষয় ছিল যে ভুক্ত হলে যারা উনি হচ্ছেন আমার সংস্থার সুনামগঞ্জ জেলার প্রতিনিধি, হ্যাঁ, ডিএম প্রেসিডেন্ট জগন্নাথপুর। আমি ওনার সাথে যথেষ্ট মেধাবী উনি, এবং আমার সিনিয়র মানুষ, হ্যাঁ, বয়সের সিনিয়র, হয়তো আমি সারা বাংলাদেশ ঘুরি, কিন্তু তাই না আমার সাথে ঘুরেন। উনি আসবেন, উনি কাগজপত্র খুব ভালো বোঝেন, হ্যাঁ, যদি আপনারা সমাধান করতে পারেন ওয়েল, যদি আরেকটু জটিলতা হয় আমি আসব, আর তারপর যদি না হয় আমরা দেখব যে ব্যক্তি দোষী তার সাথে আমরা লড়বো। অবশ্যই আমি কি বুঝাইতে পারছি আপনারে? এটাই তো ভালো হয় নাকি? কারণ আজকে তো এটা কোনো ওয়েতে সম্ভব না। ওনাদের সাথে আজকে কথা বলবেন, কথা বললে আপনাদের পক্ষ থেকে, হ্যাঁ, উনি আছে, আপনি আছেন, আমার মনে হয় আপনি যথেষ্ট, কারণ আপনাকে আমার কাছে যথেষ্ট নমনীয়, ভদ্র এবং মেধাবী মনে হচ্ছে। আপনারা যত হ্যাঁ না, তাদের সাথে কথা বলবেন, আমি বলতেছি তারা তো প্রবাসে আছে, তাদের সাথে আপনি কথা বলবেন, কিন্তু তারা আপনাকে দায়িত্ব দিচ্ছেন, আপনি তাদের বিশ্বস্ত, তাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করবেন যে যেহেতু এত বড় মাপের একটা সংস্থা ইনভলভ হয়ে গেছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলো অবগত, এটাকে পেরেশানি না বাড়াইয়া যেটা সঠিক, হ্যাঁ, তাদেরও তো কোথাও চাওয়াটার মধ্যে কিছু পাওয়া অবশ্যই আছে, হ্যাঁ, এটা যদি আমরা বাই, হ্যাঁ, আজকে হয়তো সে মরলে আপনি দেখতে যাবেন, আপনি মরলে সেই আসবে, আমরা এটা একটু সমঝোতা করি, এবং সমঝোতার জন্য যে একটা সঠিক মধ্যস্থকারী দরকার, হ্যাঁ, সেটা সংস্থা করে দিবে, এতে সংস্থার বিন্দু পরিমাণ একটি পয়সাও দেওয়া লাগবে না। আমি বুঝাইতে পারছি? তারা এমনি এটাকে সমঝোতা করে দিবে নাকি? জান ভাই, আমি কি ঠিক বলছি? তাহলে আপনি ওনার নাম্বার নেন, আপনারা দুজন নাম্বারে কানেক্ট হন, কানেক্ট হয়ে আপনার নাম্বারটা দিয়ে দেন, দিয়ে আপনারা একটা পরিবেশ করেন, হ্যাঁ, শুনেন, হিসাব দেখাইতে গেলে অনেক হিসাব, অনেক যা চিন্তার বাহিরে, বুঝছেন? কিন্তু মানুষ বোঝেন। আমি ওই যে হবিগঞ্জ চুনারগঞ্জ একটা দেখবেন আছে, এটা মনে 41 নাম্বার ভিডিওতে, আপন 2 ভাই, সৎ না কিন্তু, আপন 2 ভাই 3 লাখ টাকার জায়গার জন্য একজনের গেছে 11 লাখ, একজনের 9 লাখ। জায়গার দাম কত? 3 লাখ। এরপরে কিন্তু মামলা 8টা করে চলমান, একজনের 8টা, একজনের 9টা। লাস্ট মুহূর্তে যে কোনো ভাবে এই মহিলা ঢাকাতে আমার কাছে গেছে। এখন আমি জানি না কেন পারে না, এই বিষয়টা উপজেলার চেয়ারম্যান থেকে অনেকে ট্রাই করছেন, কিন্তু কেউই বুঝি এটা মিলাইতে পারে না। কিন্তু আমি জানি না, আল্লাহ পাক আমাকে সহযোগিতা করছেন। আমি বলছি 2টা বাইরে বসে বলছি, সব বাইর করে দিচ্ছি পরের দিন, হ্যাঁ,
যে খালি 2টা বাইরে নিয়ে পড়ছি। 2 ভাইয়ে হয় সব পেজ 2 বউ, আমরা 2 ভাই ভালো, আমরা শেষ করতে চাই। বুঝছেন জনাব, সাথে সাথে স্টাম্প হইলাম, লয়ে বললাম 2 ভাইয়ে সাইন করে না, সাইন করছে, আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। আসলে পেজ ছিল এই মহিলাদের কাছে। তো যাক, আপনি এটা সমন্বয় করে ভাই, আমার কথা কি কষ্ট পাইছেন কোনো ভাই? আপনি কোনো কষ্ট পাইছেন? হ্যাঁ, তাহলে আমি আশা রাখতে পারি এটা শেষ হবে। যদি এটা শেষ করেন আল্লাহর কাছে ভালো কিছু পাইবেন, ঠিক আছে? সমন্বয় করে শেষ করার চেষ্টা করুন। কাগজটা দেখে আসলে ভালো আমি তার আগে আমি লেগে চাচা আন্তাজ হইতো না, আপনি না চাচা করো ভাই, ওই জিনিস চাচা যা স্যার, আমার চাচা করো ভাই এখানে নারী নির্যাতন মামলা মারি তো না, জানিও না, এই কাগজি মামলা লয় না, এই কারণে মস্তকিন আলী উঠাইতে পারলে মামলা এর দাদা আর হের দাদা একই দাদা, একই অনলাইন সার্টিফাই। আরে এইটা সব একই তো, একই তো সবগুলো এটা নয়া করা হয়েছে স্যার। মাঠ প্রচার আছে, মাঠ প্রচার মাঝে জানুন স্যার কিতা লেখা, মাঠ প্রচারের মাঝে আমির আলী মালিক, খালি দাদার নাম লেখা, তাইনো দাদা থেকে দাদা তো না জানো, এই চাচা হইলো আচ্ছা দাদা, আপনি সবটা জানেন, তানাটা ছিল তানাটা লগে আপনাদের তো কথা বলতে বলেন, বাপরে ওলাই নাই, আপনারা কথা বললেন না, উনি কথা বললে শেষ হয়ে যাবে গিয়া, সব গোমর এখানে আছে, আমরা বুঝি কোন দিকে যায় বাতাস। 91-92-তে আমাদের মারজরি হয়েছিল, তখন ওনার বাবা ছিলেন না, আর এসে রেকর্ড যখন হয় ওনার দাদা ছিলেন, ওনার দাদার নামে এসে, ওনার বাবা বড় বাবার নামে। তো দাদার বাবা তো মারা গেছেন, মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে আমির আলী মালিক, তখন মৃত্যু ব্যক্তির নামে তো রেকর্ড হইতে পারে না, আমির আলী নামে রেকর্ড। আচ্ছা, ঠিকটা কোনটা? দাদা কি আউলাই নেই, এই কাগজ তো নতুন, এটা নতুন বানাইছো না আপনি, এটা 9.5 লেখা পুরানো কামি কোনে কইরাম, তখন 9.5 এর কাগজ আপনার কাছে আছে, আমার তো 17 মানে এক দাগ। জনাব শুনেন, তাই নিছন 7.5, তাই উনি তো 7 এর মালিক, উনি 7 দাবি করছেন, উনি বলে 7। আচ্ছা, উনি দেখাচ্ছে 7, আপনি দেখালেন 7.5। জিনা জিনা জিনা, ওই যে দলিল দেখালেন 7.5, দলিল তো দলিল, এটা তো একই জানা। শুনেন, 7.5 তো ওর বাবাই বিক্রি করছে, ওনার চাচা, ওনার বাবা, এনার বাবা বিক্রি করে গেছে আপনাদের কাছে। হ্যাঁ, 7.5। আর এই 7 কিসের? এই 7 তো হইলো গিয়া আমার বাবা, আমি পাইছি আপনার বাবা, ওর বাবা দুনো ভাই ছিল। হ্যাঁ, সেটা তো বুঝতেছি। সমাধান হইলো, এনারে কোকো একটা কাগজ বাকরতো যে অনুজনে জায়গা বেচছন, যে তাইনোর বাপে বেচছন, তাইনোর বাপর জোটা বাকরটা, তাইনোর কাগজটা সবটা সমাধান চাই। এটা ভিতরে দাঁড়া মামলা আছে, হ্যাঁ, তাইলে একটা মামলা দিতে পারবা, নারী নির্যাতন মামলা দিছো, আর ও মামলা টাকা দি গিয়া কাটি লিছেন, আমরা থানা দায়ী নই। আচ্ছা বলেন, এই 100 জনের কথা কইলে হইব না তো, আসতে মাত্র দাদাটা কি আউলাই, আমরা আস্তা দেশে মানুষে জানে তাইনো দাদা জন্মা, তাইনোর বাপর জন্মা না, আমার চাচা করো ভাই থানার মাঝে থানার মাঝে হইছে। আচ্ছা, আমার কথা বুঝেন, আপনি ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, এটা কিভাবে? কিছু নাই, খালি একটা না না, কাগজ। আপনি যে কথাটা এখন বললেন, জি, দাদা জন্মা, এটার মানেটা কি? আমার কথা বলবো না, এটা মানেটা কি আমার বুঝান। তাইন কইছেন, আমরা জানি কে কইছে? তাইন কইছেন থানাতে, তাইনো দাদাই দিছে, ওঠোর আগে বলে আফসে আইছে কাইটা, ও চাচাও আছিল সামনে, আমি মিছা তাকি আল্লাহ আছে, অতজন মানুষ আছে, ও চাচাও আছিল সামনে, তানাই ওলাই কাগজ এটা মারি ফলাইছে স্যার। আর আপনারা কি লাগে না ওদের বাসা শুনেন, আপনি মামলা দেখছেন না, বড় মানুষের নামে রেকর্ড হয়, সরাসরি এদের নামে ওরা কাগজ শুনেন, বলাই কিন্তু আমির আলী এরা তো ছোট, এরা বুঝে না এগুলা, এদের নামে রেকর্ড করতে আমির আলী কোনো দিন কাগজ লইয়া উঠে না, ওই খালি শরীফুল্লাহর কাগজ লইয়া, এত গুণা নামে এই যে মস্তকিন আলী বাবা বাইসে ছিল তো, তার কাগজ লইয়া গিয়া উঠে। আচ্ছা দাঁড়ান, আপনার বাবা আগে মরছে নাকি এর বাবা আগে মরছে? আমার বাবা আগে মরছে। কি কইছে বুঝছেন? এর বাবা মরে গেছে, এর নামে রেকর্ড হয় না, এর বাবার নামে রেকর্ড হয় না, আমার দাদাই বলে তাইনোর নামে দিয়া গেছে, আর এর বাপ বাইসে ছিল, এর বাপের নামে রেকর্ড হইছে, একই জন। আচ্ছা স্যার, আমি ঠিক আছে, আপনার আরেকটা জিনিস বুঝাই, এর কাছে বিক্রি করে গেছে, জি না, আর এর বাপ বিক্রি করে না, এর জি জি স্যার, জি স্যার,
স্যার আমি বুঝাই চাইছি তাই কইছেন চাচাই কইছেন কিটা আমার দাদাই দিয়া গেছে আমার বাপ মারা গেছে এই সময় আমার বাপই বিয়া করছে এখন আপনার কোথায় দাদা নাই এখন এই এইলা দুনিয়াত কইতা কি তাইনে দিয়া গেল আমার দাদা আমি মারতাম পারি না। এই যে চাচাটা দাদা কত ইংরেজিত মারা গেছে তাই কইতা পারবা তুমি জানলা গেলে আমার বাপে কত সালে বিয়া করছেন তাই জানতে পারবা আমার চাচা কত সালে মারা গেছেন তাই জানতে পারবা স্যার তাই না কইলে আমার দাদাই আমার চাচা করে বাইরে দিছেন তো আমার বাপও নাই দুনিয়াতে আমার বাপুর আগে তাই নাইছে আপনার কাছে আমার বাপুর আগে তাই নাইছে সমাধান আছে কিভাবে ওই যে এই যে কথাবার্তা এগুলো যে ল্যাঙ্গুয়েজ এগুলো আমার আপনার কাছে সমাধান আছে তো আপনি আমার সাথে কথা কোন সমাধান হয়ে যাবে বলেন আপনারা চুপ থাকবেন একদম জি ইনশাআল্লাহ আর মারতাম না আপনিও ভালো মানুষ আমি মনে করি স্যার জি স্যার কোনো প্রবলেম নাই আমি তো কইরাম স্যার কিছু ছাড় দেয়া চলা লাগে বুঝছেন নি বাঁচবেন কয়দিন আমরাই কয়দিন বাঁচবো আপনার ভাই না ভাই হইলে তো আমাজন তার তো একটু ব্যক্তিগত যেটা ইগো আছে এটা ফালান ওটা গ্যাঞ্জামের কারণে নাই এদেলা আমি এখন একটা যুদ্ধ ভাই একটা খবর মারা আপনার কেউ লাগবে না মিজান ভাই আমরা কাজে পাইলে আমরা পাইমু মিজান ভাই আপনি আমার শত্রু ওনার সাথে সমন্বয় করবেন দুইটা বিষয় নিয়েই ইনশাআল্লাহ সমাধান হয়ে যাব আর যতটুকু সাপোর্ট দেওয়া লাগে আমি দিব আমি কি বুঝাইতে পারছি যদি আপনি আমারে বলেন যে এই বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ একজন ব্যক্তি লাগবে আমি আমার সর্বোচ্চ জায়গায় আমি গিয়ে বলবো উনিও কথা বলবেন আমি কি বুঝাইতে পারছি যদি কোনো মন্ত্রী মহোদয় কল করা লাগে আমি মন্ত্রীকে বলবো যে স্যার আপনি একটা কল দেন আমার শুভাকাঙ্ক্ষী কোন আছেন যারা আমাকে পছন্দ করেন তারাও আপনাদের জন্য কথা বলবেন শেষ করার জন্য আর কিছু বলার আছে ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি আপনারে যত বড় জায়গার ফোন লাগে আমি করাই দিব সামনে ওইখানে গিয়া ডাকাতে গিয়া উনিও বলবেন যে তোমরা এটা শেষ করো মানুষ তো সিনিয়রের কথা শুনে তাই না আপনাদের দুইজনের পক্ষে আমিন লাগবে ঠিক আছে জি আমিন ছাড়া কিন্তু বসা যাবে না কারণ আপনারা একটা জিনিস বেশি বুঝেন আরেকটা জিনিস কম বুঝেন আপনাদের যে ভুলটা আছে সেটা আমাদের চেয়ে আরো ভালো জানে আমিনরা অবশ্যই জানে কথা বুঝতে পারছেন কারণ এটা কাজই এটা এখন এক্সট্রা মানুষ দরকার নাই এক্সট্রা মানুষ হইলে একটা পেস লাগাবে ওই যে বললাম আমার অভিজ্ঞতা থেকে দুই বাইরে বইছি শেষ হয়েছে কিন্তু 8 বছর ধরে শেষ হয় না ওই এক্সট্রা বইলা দে দৌড় মানিস না চলো কিভাবে তোরে কইছে কালকে খাইয়া লইব বুঝি ওইভাবেই চলছে আপনি মিজান ভাই কথাটা বুঝছেন আমি ঠিক বলছি কিনা আপনি মিজান ভাই আমাদের সংস্থার প্রতিনিধি আপনারা বসেন ওনার বিষয়টা এই বিষয়টা প্রবাস সহ যা যা সহযোগিতা করার লাগে আমি করব আর এরপরে যদি না হয় অবশ্যই তো কেউ রাইট কেউ রং আছে এটা বাইরে কিন্তু অত 1 মাস সময় লাগবে তার অবস্থা খুব খারাপ হবে আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ আরেকটা শুনেন আর কথা বলা লাগবে না আপনারা সবাই জ্ঞানী মানুষ সমন্বয়ের উপরে কোনো জিনিস নাই আমরা যদি ওনারা দুইজনই উভয়ের সমন্বয় করবেন বলে আমাদেরকে একটা পরিস্থিতি দিয়েছেন আর হচ্ছে দুইজন ভাই আছেন প্রবাসে তো ওনাদের সাথেও আজকে এরা কথা বলবেন এখানে একজন ভাই আপনার নামটা জানো কি আমিনুল ভাই যিনি এখানে এই কাগজগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন প্রবাসে যারা আছে উনি যথেষ্ট জ্ঞানী একজন মেধাবী ব্যক্তি ওনাকেও আমি দায়িত্ব দিয়েছি আর আমাদের ডিএম প্রেসিডেন্ট আছেন বাংলাদেশ আইনসত্তা কেন্দ্রের মিজান ভাই উনিও দায়িত্ব নিয়েছেন এই আমাদের এই সংস্থার পক্ষ থেকে মধ্যস্থকারী মিজান ভাই আর হচ্ছে ওইদিকে যিনি অভিযোগ করেছেন হ্যাঁ ওনার পক্ষ থেকে আমাদের মিজান ভাই আর ওই পক্ষ থেকে আমিনুল ভাই আমরা একটা কথাই বলবো আমরা ন্যায়ের পক্ষ আমরা কোনো পক্ষ না যারা ন্যায় সঠিক তাদের পক্ষই আমরা আছি আমরা একক কোনো পক্ষ না তো এখন আমরা আজকে এই সমাধানটাতে আসছি যে ওনারা উভয়ই খুব তাড়াতাড়ি বসে বিষয়টা যারা সঠিক আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই এতটুকু আমরা করতে পেরেছি আর বাকিটা আমরা পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ